আলোচনা করব। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যাকলিং। তো অফ পেজের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ব্যাকলিং। তো আমরা সবার আগে জানবো ব্যাকলিং কি। তো ব্যাকলিং হচ্ছে অন্যের সাইট থেকে আপনার সাইটের জন্য ভিজিটর পাওয়া। ধরেন সাপোজ একটা উদাহরণ দিই। ধরেন আপনি টিপসির মাঝে ঢুকলেন, তো সেখানে গিয়ে একটা কমেন্ট করলেন। তো সেই পোস্ট অনুযায়ী কমেন্ট করলেন। তো সাথে কমেন্টের সাথে এই বিষয়ে যে বিষয় কমেন্টটা করছেন, তো কমেন্টটার সাথে যে লিঙ্কটা দেবেন, কমেন্টটার সাথে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন। তো নিচে তো বা উপরে যেখানেই দেন, তো নিচে দিলে ভালো হয়। তো আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন। তো সেই লিঙ্কটা দেওয়াকে ব্যাকলিঙ্ক বলে। তো লিঙ্কটা দিয়ে কমেন্টটা করলেন, তো আপনার একটা টেক্সট ভিডিওর মাঝে আপনার একটা ব্যাকলিঙ্ক হয়ে গেল। তো এখন আপনার লাভ কি? তো আপনি এই টেক্সট ভিডিওর যারা আপনার এই কমেন্টটা দেখবে, অনেকেই আপনার সেই লিঙ্কে ক্লিক করে আপনার ওয়েবসাইট ভিজিট করবে। তো তাহলে আপনি টেক্সট ভিডিওর ভিজিটর আপনার ওয়েবসাইটে কয়েকজনকে আনতে পারলেন একটা লিঙ্কের মাধ্যমে। এইটা কি ব্যাকলিঙ্ক বলে। মানে অন্যের ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটে ভিজিটর আনাকেই ব্যাকলিঙ্ক বলে। তো বুঝতেই পারছেন ব্যাকলিঙ্ক কি। তো আমরা ব্যাকলিঙ্ক মানে কিভাবে আনতে পারি। তাহলে আমরা দেখি ব্যাকলিঙ্ক কিভাবে আনতে পারি। তো প্রথম, এক আর্টিকেলের মাধ্যমে, মানে আমরা কোনো জায়গায় আর্টিকেল লিখে সেখানে ব্যাকলিঙ্ক আনতে পারি। 2, ব্লগিংয়ের মাধ্যমে। 3, অন্যের ব্লগে কমেন্ট করার মাধ্যমে। 4, পুরাম পোস্টের মাধ্যমে। 5, পুরাম কমেন্টের মাধ্যমে। 6, ট্রেস সিরিজের মাধ্যমে। 7, ডাইরেক্টরির মাধ্যমে, ওয়েবসাইটের সাবমিটের মাধ্যমে। 8, লিঙ্ক এক্সচেঞ্জ এর মাধ্যমে। 9, ওয়েবসাইট অ্যাড দেওয়ার মাধ্যমে। 10, ব্যাকলিঙ্ক কেনার মাধ্যমে, মানে পেইড ব্যাকলিঙ্ক। আরও অনেক নিয়ম আছে। তো এখানে 10টা নিয়ম দেওয়া হলো। তো আপনারা তো বুঝতেই পারছেন। তো আমি আগামী পর্বে আপনাদেরকে দেখাবো কিভাবে মানে ব্যাকলিঙ্ক করব। তো আমরা তো নিয়মগুলো দেখলাম, মানে কীভাবে ব্যাকলিঙ্ক আনা যায়। তো আমরা আগামী পর্বে করে দেখাবো আমাদের সাইটের জন্য ব্যাকলিঙ্ক। তো আপনারা তো বুঝতেই পারছেন। তো লাস্টে বলি ব্যাকলিঙ্কের সুবিধা। ওকে, আমরা ব্যাকলিঙ্কের মানে কেন ব্যাকলিঙ্ক করব। হয়তো বা ব্যাকলিঙ্ক করে আমরা আমাদের সাইটের জন্য অনেক ভিজিটর নিয়ে আসতে পারি। মূলত আমরা ভিজিটরের কারণে ব্যাকলিঙ্ক করব। আর ব্যাকলিঙ্ক করার ক্ষেত্রে অনেক সুবিধা আছে। তো সুবিধাগুলো হচ্ছে আপনি আপনার সাইটে অনেক ভিজিটর পাবেন, সাথে আপনার সাইটের জন্য পেজ র্যাঙ্ক পাবেন। তো গুগল আপনাকে আপনার সাইটটা বিবেচনা করে আপনার সাইটের জন্য পেজ র্যাঙ্ক দেবে। তো পেজ র্যাঙ্কের ক্ষেত্রে ব্যাকলিঙ্কের অনেক ভূমিকা। আর ব্যাকলিঙ্ক করে অনেক ভিজিটর অ্যান্ড র্যাঙ্কিংও আগানো সম্ভব। তো আপনি বুঝতেই পারছেন তো পেজ র্যাঙ্কের আর ব্যাকলিঙ্কের কেন এত গুরুত্বপূর্ণ। তো ব্যাকলিঙ্কটা আমরা অবশ্যই ভালোভাবে করব, এমনভাবে করব যাতে স্প্যাম যাতে না হই। তো স্প্যাম কি আপনারা তো অবশ্যই জানেন, আর না জানলে অবশ্যই জেনে নেন। স্প্যাম হচ্ছে অবৈধ কমেন্ট বা অবৈধ পোস্ট। মানে যা মানে যে আপনি যদি টিক্স বিডির মাঝে আপনি একটা কমেন্ট করেন, যে সেখানে লেখা হয়েছে কারো স্বাস্থ্য নিয়ে, আর আপনি যদি স্বাস্থ্য না লিখে কোনো বাজে কোনো কমেন্ট বা অন্য কোনো কিছু লেখেন, সেটা স্প্যাম বলে মানে বিবেচনা করা হবে। তো আপনারা কোনো স্প্যাম কমেন্ট করবেন না। এমন কমেন্ট করবেন যাতে তারা আপনার সাইটটা মানে আপনার কমেন্টটা দেখে কমেন্টটা রাখে অ্যান্ড অনেক ভিজিটর আপনার সাইটে যা এরমভাবে কমেন্ট করার চেষ্টা করবেন। ওকে, তো আশা করি আপনার ব্যাকলিঙ্ক বুঝতে পারছেন। আর যদিও না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন বা এসএমএস করবেন, আমি আবার পুনরায় বোঝানোর জন্য চেষ্টা করব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।